কোনো মার্কেট বানান নাই, কোনো দোকানপাট বানান নাই, কোনো গোডাউন বানান নাই। আল্লাহ পাক বানাইছেন মানুষের ইবাদতের জন্য একটা ঘর, ইবাদতগাহ, যেটাকে আমরা বলে মসজিদ, বাইতুল্লাহ শরীফ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। মানুষের জন্য আমি সর্বপ্রথম বানাইছি একটি ঘর, যেটাকে আমি মানুষের হেদায়েতের জন্য নির্মাণ করেছি। ওয়া হুদাল লিল-আলামিন, হেদায়েতের জন্য। আল্লাহ পাক হইলেন রব্বুল আলামিন, নবী হইলেন রহমাতুল লিল আলামিন। আর যে ঘরটা আল্লাহ তাআলা বানাইছেন, এই ঘরটা হইল হুদাল লিল আলামিন, মানুষের হেদায়েতের জন্য বানাইছেন। আমরা যে দিক ফিরে ইবাদত করি, কিবলার দিক, এটাতে শুধু আমরা করি তা না, ইউহয়ী ওয়া ইউমীত, জীবিত এবং মৃত। জীবিত থাকতে আমরা ওই দিক ফিরে ইবাদত করি, মৃত্যুবরণ হয়ে গেলে আমাদেরকে কিবলার দিক মুখ করিতে শোয়ায়। যাদের মৃত্যুর পরে কিবলার দিকে মুখ ফিরানো হয় না, তাদের কবরে আগুন জ্বলে যায়। নাউজুবিল্লাহ। এই মসজিদ বাবা ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করছেন। তিনি মসজিদ নির্মাতা। উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ তাআলা এই সুযোগটা রাখছেন। অন্য কোন নবীর উম্মতের সময় এই সুযোগটা ছিল না। উম্মতে মুহাম্মাদীর জন্যই এই মসজিদ নির্মাণ করার যে সুযোগ, যে একটা ফজিলতপূর্ণ কাজ, এটা শুধু উম্মতে মুহাম্মাদীর জন্য রাখছে। বাবা ইব্রাহিম মসজিদ নির্মাণ করে গেছেন, তার ছেলেপেলেরা যেন কিয়ামত পর্যন্ত এই নেক কাজটা, এই ইবাদতটা করতে পারে, আল্লাহ তাআলা সেই সুযোগ করে আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাবা ইব্রাহিম দুনিয়ার মধ্যে মসজিদ নির্মাণ করছেন। আল্লাহ তাআলা সপ্তম আকাশে বাবা ইব্রাহিমকে মসজিদে মামুরের সাথে রাখছে, ওইখানে রাখছে। প্রত্যেকটা আসমানে এক একজনকে, এক এক নবীকে প্রত্যেকটা আসমানে আল্লাহ তাআলা রাখছেন। বাবা ইব্রাহিমকে মসজিদে মামুর, যেটাকে কোনো মানুষ ইবাদত করে না। এখানে শুধু ফেরেশতারা, মানুষের জন্য না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমাদের পিতা, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমি দেখলাম মসজিদে মামুরের সাথে হেলান দিয়ে অবস্থায়। মসজিদে মামুর, এই মসজিদের মধ্যে যে দল ফেরেশতা ইবাদত করবে, একদল ইবাদত করে যাইবো, আরেক দল আসবে। এইভাবে যেই দল একবার ইবাদতের সুযোগ পাবে, কিয়ামত পর্যন্ত ওই দল আর দ্বিতীয়বার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। কত ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছে। ইব্রাহিমের সন্তান হিসেবে আমাদেরকে কিয়ামত অবধি এই মসজিদ নির্মাণের সহযোগিতা, মসজিদ নির্মাণ করে যাওয়া, যারা ফেরত দিছে, আল্লাহ তাআলা
একজনের তৌফিক দিচ্ছে পুরা মসজিদ সে বানায় দেয়, সমস্যা না, আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছে। আল্লাহ তাআলা তৌফিক দিছে কাউরে সিমেন্ট দিয়া নির্মাণ কাজে শরীক হওয়া, সেও মসজিদ নির্মাতা। কাউরে তৌফিক দিছে ইট দিয়ে মসজিদ নির্মাণের, সেও মসজিদ নির্মাতা। কাউকে সুযোগ দিছে টাকা দিয়ে, কাউকে সুযোগ দিছে বালি দিয়ে, কাউকে সুযোগ দিছে পাথর দিয়ে। সবাই মসজিদ নির্মাতা হিসেবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন বাবা ইব্রাহিমের সাথে উঠাইবেন। বুজুর্গানে দ্বীনেরা যারা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা ছিলেন, তারা নেক কাজের প্রতিদান মৃত্যুর আগেই তারা দেখতে পাইতেন। হযরতে হারুন, বাদশা হারুন, তিনি আমিরুল মুমিনিন ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, দেশের শাসক ছিলেন, কিন্তু আল্লাহওয়ালা ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন। তিনি যেমন আল্লাহ ভীরু মানুষ ছিলেন, তার স্ত্রীও আল্লাহওয়ালা ছিলেন। এখনো যারা হাজী সাহেবরা হজ করতে যায় তাদেরকে নহরে জুবাইদা দেখানো হয়, নহরে জুবাইদা এখনো আছে। তো বাদশা হারুন নিয়ত করছে যে আমি একা মসজিদ বানাবো, কারো সহযোগিতা, কারো দান নিব না। দেশের মধ্যে ঘোষণা দিয়ে দিছে বাদশা হারুন মসজিদ নির্মাণ করবে, তার মসজিদ নির্মাণে কারো সহযোগিতা লাগবে না, কারো দান নিবে না। তিনি ঘোষণা হয়ে গেছে, আমিরুল মুমিনিন ঘোষণা দিছে, মসজিদ বানাইছে, মসজিদ উদ্বোধন করছে। আশ্চর্য বিষয় হলো স্বপ্ন জগৎ দেখতেছে ফেরেশতা আসছে। বাদশা হারুন উঠেন, আপনি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করছেন, উদ্বোধন করছেন, তার জাযা হিসাবে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মধ্যে একটি বালাখানা বানায়া দিবেন। আপনার জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করে দিবেন। চলেন আপনার বালাখানা, আপনার ঘরটা আপনি দেখবেন। বাদশা হারুন ফেরেশতাদের সাথে গেলেন, তার বালাখানাটা, তার ঘরটা তিনি ঘুরে প্রদর্শন করলেন, দেখলেন। জান্নাত থেকে বাইরে হইছে, তার গেটের বরাবর আরেকটা জান্নাত, সেম সেম হুবহু। তিনি মনে করছেন যে এইটা মনে আমার জন্য বানাইছে, যেহেতু আমার ঘরের মতন, আমার জান্নাতের মতো আরেকটা জান্নাত। দৌড় দিয়া গেটের সামনে গেছেন, যা দেখলেন গেটের মধ্যে আরেকজনের নাম লেখা। ফেরেশতা বলতেছেন, ও বাদশা হারুন, এটা আপনার না, আপনি চলে যেতে পারেন। এটা আপনার না, এটা আরেকজনের। তো হুবহু আমার মতন। ফেরেশতা বলতেছেন, বাদশা হারুন, হুবহু আপনার মতো জান্নাত বানাইছেন। আপনি মসজিদ নির্মাণ করে যে জান্নাত বানাইছেন, আপনার জোগালি মসজিদ যে বানাইছে, জোগালি, জোগালি ছিলেন নি? মিস্ত্রি, মিস্ত্রি একটা, জোগালি আর একটা, যে ইট বালু টানে নাকি? আপনার মসজিদ যে বানাইছে জোগালি, এই জোগালির এই জান্নাত। আহমদ নাম কি? আহমদ। স্বপ্ন ভাঙিয়া গেল। বাদশার মসজিদ বানাইছে, সকল কর্মচারী, সকল জোগাড়ি, সকল মিস্ত্রিকে ডাকাইলেন, দাওয়াত দিলেন যে সবাই আমার দরবারে আসো, খাওয়ানো হবে। ডাক দিলেন, ও আহমদ, আহমদ নামে কোন জোগাড়ি আছে কিনা? হাত তুলছেন, হযরত আমি আছি, সামনে আসো। আল্লাহ তাআলা তো তোমার নামে আমার পাশে একটা জান্নাত তোমার নামে বানাইছে। সুবহানাল্লাহ। কি করলা? আমি তো নিষেধ করেছিলাম
আমার মসজিদ নির্মাণের কাজে কেউ সহযোগিতা করতে পারবা না, কারো দান আমি নিব না, তুমি কিভাবে পারলা? আহমদ বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি ঘোষণা দিচ্ছেন আপনার মসজিদে কারো সহযোগিতা নিবেন না, কারো দান দিবেন না। কার এত হিম্মত আছে আপনার কথার অবাধ্য হয়ে আপনার মসজিদে সহযোগিতা করবে? আমার পিতার সম্পত্তি থেকে একটা কুয়া খনন করা হয়েছে, কুয়া, তার নিচে কিছু সাদা পাথর বাইরেছে, সাদা পাথর। আপনি মসজিদ বানাইতেছেন পাথর দিয়ে, প্রভু আমার সম্পত্তি থেকে কুয়া খনন করার পরে কিছু সাদা পাথর বাইরেছে। চিন্তা করলাম কি করা যায়, সে সাদা পাথর আপনার পাথরের সাথে মিলে যায়, আমি 3-4টা পাথর নিয়ে আপনার পাথরের সাথে মিশাই দিছি। দিনের আলোতে মানুষ দেখে ফেলবে, আপনার প্রহরীরা দেখে ফেলবে, আমি রাতের অন্ধকারে পাথর নিয়ে আপনার পাথরের সাথে মিশাইয়া দিলাম। মিশানোর সাথে সাথে মালিকের দরবারে হাত তুললাম, ও মালিক, আমার মসজিদ নির্মাণ করার ক্ষমতা নাই, তুমি আমাকে ক্ষমতা দাও নাই মসজিদ নির্মাণ করার, আমার এত সম্পদ নাই, এত অর্থ নাই, এত টাকা পয়সা নাই, আমার তৌফিকে যা কুলাইছে আমার পিতার সম্পত্তি থেকে কয়টা পাথর আমি পাইলাম, এটা বাদশাহ হারুনের মসজিদ নির্মাণের সাথে মিশাইয়া দিলাম। কাল কিয়ামতের দিন যখন নাম ধরে ধরে মসজিদ নির্মাতার নাম ধরে ধরে তুমি উঠাইবা, ইব্রাহিমের যোগ্য সন্তান হিসেবে তুমি আমাকেও কাল কিয়ামতের দিন ইব্রাহিমের যোগ্য সন্তান হিসেবে উঠাইও, এ নিয়ত করে আমি সাদা পাথরগুলি আপনার পাথরের সাথে মিশাই দিছি। বাদশাহ হারুন বলতেছে, না বুকে আয়, তোর এই সূত্র দানটা, ক্ষুদ্র দানটা আল্লাহ তাআলা কবুল করে নিছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার জান্নাতের পাশে তোর মতো, তোর জন্য একটা জান্নাত বানাইছে, প্রভু আমার মতো। মসজিদ দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা কোনটা বলেন? জোরে বলেন না। মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাআলার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে পছন্দ জায়গা হলো মসজিদ। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ হলো মসজিদ নির্মাণ করা। এই মসজিদে যখন আমরা ঢুকি, যে ঢুকতেছি কি বলে ঢুকি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদ ঢুকা, এই যে মসজিদে ঢুকতেছি, কটা সুন্নত? 5টা সুন্নত। 5টা সুন্নত মসজিদে ঢুকতেছি। আমার সাথে সাথে বলেন, বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। মসজিদে ঢুকার প্রথম সুন্নত হলো কি? বিসমিল্লাহির রহমানির রহিম বলা। তারপরে সুন্নত হইল দুরূদ শরীফ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা, যদি পারেন বড় দুরূদ পড়বেন, না পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়া, দোয়া পড়ে ঢোকা, ডান পা দিয়ে ঢোকা, ইত্তেকাফের নিয়তে ঢোকা। এই হলো মসজিদে ঢোকার 5টা সুন্নত। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ বলেন, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, ডান পা দিয়ে ঢুকলেন, ইত্তেকাফের নিয়তে ঢুকলেন মসজিদে। 5টা সুন্নত আদায় হয়ে গেছে। মসজিদে ঢুকছেন ইত্তেকাফের নিয়তে, এখন ঢুকে যদি
সুন্দর করে আসর বসায় গল্প করা শুরু করে দেন। একটা কাফে বসে কি গল্প করা যায়? দুনিয়াবি কথা বলা যায়? ওই কার খেতে কি হয়েছে, বন্ধে কোন পানি আইছে, কার সংসারে কি হয়েছে, মসজিদে শুরু করে দেয় গল্প। ফেরেশতারা ধমক দেয়, ফেরেশতারা, এ আল্লাহর বান্দা কথা বলো না। একবার দুনিয়াবি কথা বলতেছে, আল্লাহর বান্দা কথা বলো না। যখন না শুনে, কথা বন্ধ না করে, আবার ধমক দেয়, ও আল্লাহর বান্দা কথা বইল না, এটা আল্লাহর ঘর, পবিত্রতা রক্ষা করো। তিনবার যখন আল্লাহর দুশমন কথা বইল না, তখন ফেরেশতারা লানত, এই ব্যক্তির জন্য লানত করতে থাকে, বদদুয়া দিতে থাকে, যারা মসজিদে এসে দুনিয়াবি কথা বলে। মসজিদে আসতেন, আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসতেন, আলহামদুলিল্লাহ ভালো, জিকির আজগার করেন, কোরআন তেলাওয়াত করেন, নফল নামাজ পড়েন, কিছু করতে না মন চাইলে চুপ করে বসে থাকেন, তারপর আপনার আমল নামাজ সওয়াব দিতে থাকবে। কিন্তু যদি এসে গল্প করেন, দুনিয়াবি কথা বলেন, যে কোনো বিষয়, দুনিয়াবি যে কোনো বিষয়, উল্টা গুনাহ নিয়ে মসজিদ থেকে বাইরে হইলেন। এটা ইবাদত গাহ, পবিত্র জায়গা, পছন্দনীয় জায়গা আল্লাহর কাছে। এখানে এসে দুনিয়াবি কাজ করা, দুনিয়াবি কথা বলা, এটা জায়েজ নাই, হারাম। মসজিদের বাইরে যেটা হালাল, মসজিদের বাইরে যেটা হালাল, মসজিদের যেটা হারাম। আল্লাহর ঘর মসজিদ, এটার মূল্য অনেক বেশি। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ঘর বাড়ি, মার্কেট, দোকানপাট, কলকারখানা এগুলো বানাতে কয় নাই, কিন্তু মসজিদ বানাইতে গেছে। যার তৌফিকে বলে যে পুরা মসজিদ বানাও, মসজিদ বানাও। উম্মতে মুহাম্মাদের জন্য তো পুরাটা আল্লাহ, পুরাটাই মসজিদ। সুবহানাল্লাহ। আমরা মসজিদে আসছি ইবাদত করার জন্য, এটা আমাদের জন্য মসজিদ। আমাদের মা বোনেরা ঘরে নামাজ পড়ে, ওটা তাদের জন্য মসজিদ। যেখানে মসজিদ নাই, সেখানে আল্লাহর জমিন আছে, আল্লাহ ওইভাবে মসজিদ বানায় নামাজ পড়ে। এটা হলো উম্মতে মুহাম্মাদের একটা বৈশিষ্ট্য, একটা গুণ। এই গুণ অন্য অন্য জামানার নবী উম্মতের জন্য ছিল না, ছিল না। তারা এই কাজ নবীরা করছে। মসজিদ বানানোর কাজ কারা করছে? নবীরা করছে। সর্বপ্রথম আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ঘর বানাইছে, এই ঘর কারে দিয়ে বানাইছে? হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে বানাইছে ঘর। সর্বপ্রথম ঘর বানাইছে আদম আলাইহিস সালামকে দিয়ে, নবীর দিয়ে। তারপরে বানাইছে ইব্রাহিম আলাইহিস সালাম, নবীর দিয়ে। উম্মতের ভাগ্য কপাল অনেক ভালো, যে গুরুত্বপূর্ণ কাজ, ফজিলতপূর্ণ কাজটা উম্মতে মুহাম্মাদকে দিয়েছে, যে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি, ইব্রাহিমের সন্তানরা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে যাবে, নির্মাণ করেই যাবে। এই মসজিদ, যত মসজিদ আছে সব হইল বাইতুল্লাহ শাখা বসাখা, বাইতুল্লাহ শাখা, সবগুলা। বাইতুল্লাহ বানানোর পরে বাবা ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানাইলেন, তখন শেষে একটা পাথর বেশি হয়েছিল, একটা পাথর। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম পাথরটাকে গুঁড়া করো, খন্ড বিখণ্ড করো, এটা ছিটায় দাও তুমি। এই পাথরটা দুনিয়া যে জায়গায় পড়ছে, ওই জায়গায় আল্লাহর ঘর একটা মসজিদ তৈরি হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘর মসজিদ একা সবার পক্ষে সম্ভব না বানানো। আপনি যদি একা সমর্থন থাকে, একটা মসজিদ বানায় দেন, বানায় ফেলান। যদি সমর্থন না থাকে, একা মসজিদ বানাতে সমর্থন না থাকে, তারপরে সহযোগিতা করেন, আপনার তৌফিকে যা কুলায়। কাল কিয়ামতের দিন মসজিদ নির্মাতা হিসেবে আল্লাহ তাআলা আপনাকে উঠাইবে। সুবহান। মসজিদ নির্মাতা।
আপনার তৌফিকে রড আছে রড দেন, আপনার তৌফিকে সিমেন্ট আছে সিমেন্ট দেন, আপনার তৌফিকে বালি আছে বালি দেন, আপনার তৌফিকে ইটা আছে ইটা দেন। যার তৌফিকে যা করলে সহযোগিতা করবেন, মসজিদ নির্মাতা হিসেবে সহযোগিতা করবেন। আপনার নামটাও যেন মসজিদ নির্মাতাদের নামের সাথে উঠে যায়। বছরের প্রথম জুমা আমি চাই একটা মানুষও যেন এই মসজিদ নির্মাতার নামের তালিকায় বাদ যায়, সবার নাম যেন থাকে, সবার নাম। আল্লাহ তাআলা বান্দার অন্তরের দিকে চায় থাকে, অর্থের দিকে না, যে কত টাকা দিল না দিল। আপনার তৌফিকে 10 টাকা দেন, নেক নিয়তে সহি নিয়তে যদি দেন, হ্যাঁ আল্লাহ তোমার ঘর মসজিদের নির্মাণের কাজের জন্য আমি 10 টাকা দিলাম, আল্লাহ তাআলা এই 10 টাকার বিনিময়ে কাল কিয়ামতের দিন ইব্রাহিমের সন্তান হিসেবে, মসজিদ নির্মাতা হিসেবে আল্লাহ তাআলা ইব্রাহিমের সাথে আপনাদেরকে উঠাইবে। মসজিদ এটা আমাদের উপর দায়িত্ব। আমরা এই সমাজে বসবাস করি, এই সমাজে থাকি, এই মহল্লায় সবার সাথে বসবাস করি। আপনাদের উপর একটা কর্তব্য হইল একটা মসজিদ বানানো। এখন একজনে মসজিদ বানাতে শুরু করছে, সবাই যদি বসে থাকেন দূর এই বানাক, আমরা বসে থাকি, তাহলে কিন্তু হলো না।